ইয়াযকুরুনি, দুনিয়ার কেউ আমাকে মনে রাখে নাই, দুনিয়ার কেউ আমার কথা স্মরণ রাখে নাই। আমি যে ছোট্ট একটা পোকা হয়েও, আল্লাহর ক্ষুদ্র একটা মাখলুক হয়েও এই পাথরের টুকরার ভিতরে ছিলাম, এটা দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও আমার রব আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে মনে রেখেছেন, আমাকে স্মরণ রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুনি, আমার যখন রিজিকের প্রয়োজন হয়েছে, আমার যখন ক্ষুধা লেগেছে, আমার যখন খাবারের প্রয়োজন হয়েছে, এই তিনটা পাথরের টুকরার ভিতরে, পাথরের খণ্ডের ভিতরে কেউ আমার জন্য খাবার পাঠাই নাই, কেউ আমার জন্য খাবার পৌঁছাই নাই। আমার ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওয়ায়ারিফু মাকানি, মাকান মানে হচ্ছে স্থান, মাকান মানে হচ্ছে জায়গা। ওয়ায়ারিফু মাকানি, আমি যে কোথায় আছি, নবমণ্ডলে আছি নাকি ভূমণ্ডলে আছি, মাটির তলদেশে আছি নাকি মাটির উপরে আছি, পানির তলায় আছি নাকি পানির উপরে আছি, পাহাড়ে আছি নাকি সমতল ভূমিতে আছি, এটা কেউ না জানলেও আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার জায়গা সম্পর্কে জানেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে বোঝা গেল এই পৃথিবীর গভীর মাটির তলদেশেও যদি ছোট্ট একটা পোকা খাবারের জন্য চিৎকার মারে, খাবারের জন্য ডাকে, দুনিয়ার কেউ না শুনলেও একজন শুনতে পান, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে, যখন কেউ আমাকে ডাকে, তখন আমি আমার বান্দা বান্দীদের ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সবাই তো ভাইয়েরা আমার, সুতরাং আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি সব সময় তার করুণার নজর, দয়ার নজর দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হলো গোলাম আর মনিবের সম্পর্ক, ঠিক নয় কি? আমরা হচ্ছি গোলাম আর আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। কি এই কথা বলতে শরম লাগে? আমরা হচ্ছি গোলাম, আমাদের মালিককে আমরা যে গোলাম, এই গোলামীর পরিচয় দেওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের যখন আযান দেওয়া হয়, আযানের আহ্বান শোনার সঙ্গে সঙ্গে আমরা তখন আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে, মালিকের কদমের মধ্যে আমরা সিজদায় লুটিয়ে পড়ি। ঠিক কিনা বলেন? আর গোলামি করার জন্য, আনুগত্য স্বীকার করার জন্য, সারেন্ডার করার জন্য সিজদার চাইতে আর কোনো বড় বিকল্প কোনো পথ আছে নাকি বলেন? এই মুহূর্তে যদি বলা হয় আব্দুল মান্নান হুজুর আপনাকে 1 কোটি টাকা দেব, আমাকে আপনি সিজদা করেন, আমি করব নাকি? প্রশ্নই আসে না। এই কপালটা শুধুমাত্র একজনকে দেওয়া যায়। কাকে দেওয়া যায়? আরো জোরে বলেন। এই কপালটা একজনকে দেওয়া যায়, তিনি কে? আল্লাহ। এটা যেখানে সেখানে নত করা যায় না, হারাম। ঠিক কিনা বলেন? এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা জায়েজ। আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর বান্দা, এটার প্রমাণ হলো দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আযান মানে হচ্ছে আহ্বান করা, আযান মানে হচ্ছে ডাকা। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় যে আযান দেয়, এই আযানগুলো কি মুয়াজ্জিনের বাপের বানানো কথা নাকি বলেন? জোরে বলেন। এগুলো মূলত আল্লাহর কথা। আযান মানে হচ্ছে আল্লাহ আপনাকে আযান নামাজের দিকে ডাকছেন। আযানের মূল কথা হচ্ছে আল্লাহ আপনাকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করতেছেন। সুবহানাল্লাহ। আর এই আযান শোনার পরে সমাজের সব মুসলমানেরা আল্লাহর ঘরে মসজিদে আসেন, আল্লাহরে সিজদা দেয় না। সমাজের খুব অল্প সংখ্যক, কম সংখ্যক মানুষ মসজিদে আসে, ঠিক নয় কি? অনেক সময় দেখা যায় ফজরের নামাজের সময়
ইমাম সাহেব নিজেই আযান দেয়, ইমাম সাহেব নিজে একামত দেয়, ইমাম সাহেব নিজে আবার মুক্তাদি হয়ে নামাজ আদায় করে। এরকম মসজিদ আছে না নাই? আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে আল্লাহর দাস, এটার প্রমাণ হলো আল্লাহ দৈনিক 5 বার যখন আমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকেন, আর তখন আমরা দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে কাজকর্মকে ফেলে রেখে আল্লাহর ঘরে এসে আল্লাহর কদমের মধ্যে সেজদা দিয়ে আমরা প্রমাণ করি। এই কপাল আর এই নাকযুক্ত কলম, কপাল আর নাকযুক্ত কলম দিয়ে পৃথিবী নামক এই জমিন নামক কাগজের মধ্যে আমরা সিগনেচার করে দেই, স্বাক্ষর করে দেই, সেজদা করে জানাই দিই, আল্লাহ আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম, আর তুমি কেবলমাত্র আমাদের মালিক। সুবহানাল্লাহ। এই সেজদা দেওয়ার মূল কথা হচ্ছে, সেজদা দিচ্ছেন মানে দৈনিক কয়বার দিচ্ছেন? দেন না তো, বুঝতে পারছি এই জন্য আওয়াজ কম। কয়বার? এই 5 বার আপনি আল্লাহর কদমের মধ্যে সেজদা দিচ্ছেন না, শুধু আপনি এটা স্বীকার করছেন যে আল্লাহ ঘুরে ফিরে আমি তোমার গোলাম। ঠিক কিনা বলেন? ফজরের একটু পরে জোহর, জোহরের একটু পরে আসর, আসরের একটু পরে মাগরিব, মাগরিবের একটু পরে এশারের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাতকে এমন ভাবে সেট করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে বান্দার সাথে যেন আল্লাহর সম্পর্কের ফাটল না ধরে, আল্লাহর সাথে যেন বান্দার সম্পর্কটা যেন দূরত্ব বেড়ে না যায়, বরং 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে পরেই নির্ধারণ করে দিয়েছেন। বান্দা যত বেশি আল্লাহরে সেজদা দিবে, যতবার মসজিদে আসবে, ততবার আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা আরো শক্ত হবে, মজবুত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি হবে? যত বেশি সেজদা দিবে আল্লাহর সাথে সেই বান্দার সম্পর্ক তত মজবুত হবে। যে যত বেশি সেজদা দিবে সে আল্লাহ তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ সেজদা দিলে আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। সেজদা না দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহর সাথে যেন বান্দার সম্পর্কটা যেন মজবুত হয়, শক্ত হয়, বান্দার প্রতি যেন আল্লাহর দয়া ভালোবাসাটা যেন গাঢ় হয়, এর জন্য প্রতিদিন কয়বার 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত শত নিয়ামত দিয়েছেন, কত লক্ষ নিয়ামত, কত কোটি নিয়ামত দিয়েছেন। সব দিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন তার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানিয়েছেন মানবতার কল্যাণের জন্য, পর্বত বানিয়েছেন মানবতার কল্যাণের জন্য, আসমান বানিয়েছেন মানবতার কল্যাণের জন্য, মেঘমালা বানিয়েছেন আল্লাহর বান্দার কল্যাণের জন্য, বৃষ্টি বানিয়েছেন বান্দার কল্যাণের জন্য, সমুদ্র মহাসমুদ্র বানিয়েছেন বান্দার কল্যাণের জন্য, খাল বিল নদ নদী সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য, উপকারের জন্য। এরপরে তামাম দুনিয়ার সমস্ত ফল ফলাদি সব রিজিক আল্লাহ তাআলা বানিয়েছেন বান্দার কল্যাণের জন্য। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন বান্দার জন্য, আর বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামীর জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সব সৃষ্টি করেছেন আপনার জন্য। ঠিক কিনা বলেন? এই যে গরু বানিয়েছেন, ছাগল বানিয়েছেন, এগুলো কি আল্লাহর জন্য নাকি বান্দার জন্য? আরো জোরে বলেন। সমুদ্রের বুকে জাহাজগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, এগুলো কি আল্লাহর জন্য নাকি বান্দার কল্যাণের জন্য? গাছগাছালি, তরুলতা, শাকসবজি, এগুলো কি আল্লাহর কল্যাণের জন্য নাকি বান্দার কল্যাণের জন্য? পাহাড় পর্বত নদী নালা, এগুলো কার কল্যাণের জন্য? সব সৃষ্টি করলেন বান্দাদের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস
উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো, দাসত্ব করো, হুকুম মানো, আইন মানো। এই জমিনটা হলো আল্লাহর। এই জমিনটা কার? আসমান সমূহ কার? পাহাড় পর্বত নদী নালা খাল বিল সবগুলো কার? সুতরাং সব যেহেতু আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, বন্দেগী হবে আল্লাহর।